হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আপনারা সকলেই স্বাগতম আমাদের গল্পের চতুর্থ পর্বে। ডাক্তার আনোয়ার এবং তার দল যখন মহাবিশ্বের অন্ধকার রহস্যগুলির মুখোমুখি হচ্ছে, তখন তারা কি পাবে? পৃথিবীকে রক্ষা করার জন্য তাদের আত্মত্যাগ এবং সংগ্রামের সময় এসেছে। এটি একটি চূড়ান্ত সিদ্ধান্তের মুহূর্ত, যেখানে সাহস এবং বিচক্ষণতা তাদের কাছে অপেক্ষা করছে। চলুন শেষ পর্বে অভিযানটি উপভোগ করি। যারা প্রথম পর্বগুলি মিস করেছেন তারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডাক্তার আনোয়ার এবং তার দল নতুন গ্রহে অবতরণ করার পর তারা বুঝতে পারে যে বিপদের সংখ্যা একেবারে সত্যি। সংকেতগুলি যেন নির্দেশ করে তারা মহাবিশ্বের বৃহত্তর রহস্যের অংশ হতে যাচ্ছে। কোড বিশেষজ্ঞ একটি নোট বইয়ে পুরনো সংকেতগুলির তুলনা করতে শুরু করেন। অবশেষে কিছু স্পষ্ট তথ্য বের করে। এগুলো এক ধরনের সতর্কবার্তা। মহাবিশ্বের একাধিক গ্রহ তাদের দিকে বিপদের বার্তা পাঠাচ্ছে। দলের সদস্যরা বুঝতে পারে তাদের হাতে সময় খুব কম। তারা মহাকাশযানে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। তবে ডুমসডে মেশিনের গোপনীয়তা এখনও অজানা। এক রাতে ডাক্তার আনোয়ার ও তার দলের সদস্যরা একসঙ্গে বসে পরিকল্পনা করতে থাকে। তারা ঠিক করে যে এই গ্রহে অবস্থিত ডেটা ট্রান্সমিটার থেকে তথ্য সংগ্রহ করতে হবে, যাতে তারা জানতে পারে কিভাবে পৃথিবীকে রক্ষা করা যায়। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা গ্রহের কেন্দ্রে অবস্থিত ডেটা ট্রান্সমিটারে পৌঁছায়। সেখানে তারা এক বিপর্যয়কর দৃশ্যের সাক্ষী হয়। ডেটা ট্রান্সমিটারটি বিরাট এবং পুরনো, এবং এর চারপাশে ধ্বংসের চিহ্ন রয়েছে। সংকেতটি পুনরুদ্ধারের চেষ্টা করলে তারা দেখতে পায় যে সেটি কার্যকর ছিল না। ডেটা ট্রান্সমিটারটি সচল থাকার জন্য এক বিশেষ চার্জিং মেকানিজম প্রয়োজন। ডাক্তার আনোয়ার ও তার দল তাদের দক্ষতা দিয়ে চার্জিং মেকানিজম পুনরুদ্ধার করতে শুরু করে। কয়েক ঘন্টা কঠোর পরিশ্রমের পর তারা এটি সফলভাবে সম্পন্ন করে। অবশেষে সংকেতটি সক্রিয় হয় এবং তারা পুরনো তথ্য দেখতে পায়। সেই তথ্যের মধ্যে একটি ভয়াবহ সত্য ছিল। ডুমসডে মেশিন আসলে একটি সময়ের যন্ত্র, যা পৃথিবীতে আগত বিপদের সময় নির্দেশ করতে পারে। তারা জানতে পারে মেশিনটি পৃথিবীর ভবিষ্যতের সংকেত দেয়, এবং সেই সংকেত থেকে তারা জানতে পারে 1 বছর পর পৃথিবীতে একটি বৃহত্তর সংঘাত ঘটতে পারে, যা সমগ্র মানব সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। দলের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তাদের মনে প্রশ্ন জাগে, তারা কি এখনও কিছু করতে পারবে? ডাক্তার আনোয়ার জানায়, আমাদের পৃথিবীতে ফিরে যেতে হবে এবং মানুষকে সতর্ক করতে হবে। আমরা যদি তাদের সময়ের আগেই প্রস্তুত না করি, তাহলে মহাবিশ্বের এই সংকেত সত্য হয়ে উঠবে। কিন্তু দলের অন্য সদস্যরা জানায়, আমরা যদি ওই গ্রহের রহস্য না নিয়ে আসি, তাহলে পৃথিবী আবারও বিপদে পড়বে। তারা সিদ্ধান্ত নেয় কিছু তথ্য সংগ্রহ করে দ্রুত ফিরে যেতে হবে। তারা মহাকাশযানটি প্রস্তুত করে এবং সংকেতগুলির বিশ্লেষণ করে। তাদের মধ্যে সর্বসম্মত সিদ্ধান্ত হয়, তারা পৃথিবীকে রক্ষা করবে এবং মানুষকে প্রস্তুত করবে। গ্রহ X13-এর রহস্য সুরক্ষিত থাকবে, কিন্তু সত্যটি বের করে আনতে হবে। মহাকাশযানটি চলতে থাকে এবং ডাক্তার আনোয়ার জানায়, আমরা জানি আমাদের যাত্রা কঠিন, কিন্তু আমাদের হাতে সময় নেই। আমাদের উচিত এই রহস্যগুলো মানুষের কাছে নিয়ে আসা। অবশেষে তারা পৃথিবীতে ফিরে আসে এবং তাদের অভিজ্ঞতার কথা সবার সামনে তুলে ধরে। কিন্তু তারা জানে গ্রহ X13-এর সত্য চিরকাল গোপন থাকবে। তবে তারা নিজেদের প্রতিশ্রুতি দেয় যে কোনো বিপদ আসুক না কেন, তারা প্রস্তুত থাকবে। ডাক্তার আনোয়ার বললেন, যে কোনো সংকেতের মানে কি হতে পারে তা জানিয়ে দিতে হবে। পৃথিবীর জন্য আমাদের প্রস্তুতির সময় এসেছে। এখন প্রশ্ন হলো, সত্যিই কি তারা মানব জাতিকে রক্ষা করতে পারবে, এবং মহাবিশ্বের মধ্যে তাদের এই অভিযানের পরিণতি কি হবে? রহস্যের এই গোপনীয়তা হয়তো কখনোই উন্মোচিত হবে না, কিন্তু তাদের সংগ্রাম চলতে থাকবে। এখানেই গল্পটির সমাপ্তি ঘটে।
এই গল্পটি আমাদের শেখায় যে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমাদের আরও সচেতন থাকতে হবে। মহাবিশ্বের অজানা অনেক রহস্য আমাদের সামনে রয়েছে এবং এই রহস্যগুলি আমাদের সিদ্ধান্তের উপর প্রভাব ফেলে। আমরা যখন নতুন প্রযুক্তি এবং গবেষণার দিকে এগিয়ে যাই তখন আমাদের অবশ্যই এই সব সংকেত ও তথ্যের গভীরতা বোঝার জন্য প্রস্তুত থাকতে হবে। মানবতা শুধুমাত্র আমাদের চারপাশের পরিবেশের উপর নয়, বরং মহাবিশ্বের প্রতি আমাদের দায়িত্ব এবং প্রতিশ্রুতির দিকেও দৃষ্টি দিতে হবে। প্রতিটি সংকেত এবং ঘটনাকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত, কারণ এটি আমাদের ভবিষ্যৎকে রক্ষা করার পথে আমাদের গাইড করতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। কমেন্ট করে জানান আপনারা কেমন গল্প পছন্দ করেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।